আজকে আইসিটির একটা টপিক নাম্বার সিস্টেম আমরা দেখব। প্রথমে দেখছি বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার দুটি মাত্র ডিজিট নিয়ে তৈরি, অর্থাৎ 0 আর 1। একটা নাম্বার এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় 1 1 0, এইভাবে যে কোনো নাম্বারকে 1 এবং 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো 0 আর 1 শুধুমাত্র এই ডিজিটগুলো নিয়ে তৈরি, সে কারণে এর রেডিক্স বা বেস বলা হয়, এটাকে অনেক সময় বেস বলা হয়। এই বেস বা রেডিক্স হচ্ছে 2, কারণ দুটি মাত্র ডিজিট নিয়ে তৈরি। নেক্সট ডেসিমাল নাম্বার, এটা আমাদের পরিচিত নাম্বার, দশমিক সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি নিয়ে, অঙ্ক সংখ্যাগুলি নিয়ে তৈরি। তো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা রয়েছে, 10টা ডিজিট রয়েছে। সেই ডিজিটগুলো নিয়ে আমরা যত বড়ই সংখ্যা হোক তৈরি করতে পারি। অক্টাল নাম্বার সিস্টেম, এর একটা বিশেষত্ব হলো যে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা ডিজিট নিয়ে তৈরি। এই জন্য এর বেস বা রেডিক্স হচ্ছে 8। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল মানে হচ্ছে হেক্সা 6 এবং ডেসিমাল অর্থাৎ 10, টোটাল 16টা ডিজিট, অর্থাৎ 16টা ডিজিট নিয়ে তৈরি। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা ডিজিট হলো, আর 9 এর পরের নাম্বারগুলোকে লেখা হয় A to F, A B C D E F এইভাবে। তো এটা হচ্ছে 10, এইভাবে F15 পর্যন্ত A10 B11 C13 এইভাবে F15 এতদূর পর্যন্ত টোটাল 16টা ডিজিট নিয়ে তৈরি হয় হেক্সাডেসিমাল। সেজন্য হেক্সাডেসিমালের বেস বা রেডিক্স হচ্ছে 16। A B C D E F এইভাবে কেন রিপ্রেজেন্ট করা হয়? তার কারণ 9 পর্যন্ত ডিজিটগুলো হচ্ছে সিঙ্গেল ডিজিট, একটা একটা করে ডিজিট। কিন্তু যখনই আমরা 10 চলে আসছি তখন দুটি ডিজিট হয়ে যাচ্ছে, যে কারণে এই দুটি ডিজিটকে একটা গোটা ডিজিট আকারে প্রকাশ করার জন্য অ্যালফাবেট ইউজ করা হয়েছে। 10 থেকে শুরু হচ্ছে A এবং F এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে এই হচ্ছে নাম্বার সিস্টেম, এর বেস বা রেডিক্স, এটা আমাদের মনে রাখতে হবে। থ্যাংক ইউ।